আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো শুরু করতেছি আপনাদেরকে নিয়ে আরও একটি ব্লগ। এটা হচ্ছে আজকে আমরা সাউথ আফ্রিকায় এই আগস্ট মাসে কি বুনলে হয়, তো এটা আমি দেখাবো। আর আজকে বীজ রোপণ করব। এটা হচ্ছে মূলা শাক আর কি, মূলার বীজ। তো আমি শাক খাবো, তো এর জন্য এটা হচ্ছে আজকে আমি বীজ রোপণ করব। আর এটা হচ্ছে সাউথ আফ্রিকাতেই এরকম ছোট ছোট লাল মূলা পাওয়া যায়, ছোট ছোট হয়, শাকও খাওয়া যায়, মূলাও খাওয়া যায়। তো এটা বুনবো। আর এখানে বুনবো পেঁয়াজের যে ইটা আছে, হাইটা আছে, এটা পেঁয়াজ পাতা যে খায় যেটা, এটা। আর এটা হচ্ছে আমি অনেক আগে বইতা শাকের বিচি রাখছিলাম গেছে বছর। তো এই যে হচ্ছে বইতা শাকের বিচি। তো এগুলো আজকে এই যে ভিতরে বইতা শাকের বিচিগুলো, তো এগুলো আজকে আমি বীজ রোপণ করব। এই বীজগুলো তো এই যে হচ্ছে আমি বইতা শাকের দানাগুলো ফালাইতেছি এভাবে। তারপরে হচ্ছে চাকু দিয়ে খুঁচায় দিব। এখানে আরও আগে আমি পানি দিয়ে ভিজাও রাখছিলাম যাতে সুন্দর হয়। তো অল্প অল্প কইরা এদিকে বুনবো। এটা হচ্ছে বইতা শাকের যে বিচিগুলো, তো এগুলো ফালাইতেছি এখন। দাও। তো এই যে এইভাবে খুঁচায় দিব। খুঁচায় দিলে হইব কি, বীজগুলো নিচে যাইব গা। হ্যালো। তো এই তো এখানে খুঁচায় নিচ্ছি আর এখন দিয়ে দিতেছি বীজগুলো। ফালাও, বিসমিল্লাহ বলে ফালাও। তো এই তো আমার বাবাটাও আমার সাথে সাথে এই যে বীজ রোপণ করতেছে। আর একটু নিবা, নাও। হ্যালো। তো এই দেশে মাটিগুলো এমনিতেও শক্ত থাকে অনেক। তো এটা হচ্ছে আমি পানি দিয়ে ভিজাই দিতেছি, যেহেতু বীজগুলা দিচ্ছি, তো ওইগুলা উঠা যাইব। তো এখন যে মাছটা, এখন দুপুরে একটু গরম পড়ে, শীতে সকালে আর বিকেলে কিন্তু রাত্রে কিন্তু শীত পড়ে। তো এই সিজনে যারা সাউথ আফ্রিকা থাকেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা কিন্তু এই যে ধরনের মূলা শাক, সব ধরনের শাকগুলা বইনা খাইতে পারবেন। মেথি শাকও হইব এখন। আর 1 মাস পরেই দেখা গেছে সব ধরনের বীজ বোনা যাইব। তো পানি দিয়ে দিলাম। আর এই যে হচ্ছে ধইনা পাতাগুলো খুব সুন্দর হয়েছে। এখানে একটু পানি দিয়ে দিতেছি। আর ওই যে মরিচগুলো যে মইরা রয়েছে, তো এইগুলো কিছুদিন পরেই পকি নিব। তারপরে উপরে শাখা পাতলা ডালাগুলো কাইটা দিলে আবার সেই নতুন গাছের মতো হয়ে যাবে। ধইনা পাতাটা এত সুন্দর একটা ভালো জাত, যে গাছে পানি দিলে এত সুন্দর একটা ঘ্রাণ আসে। যে হ্যাঁ, এটা বন্ধ করো, ট্যাপটা অফ করো তো বাবা। পেঁপে গাছ ছিল, পেঁপে গাছ মরে গেছে, তো মরলেও সমস্যা নাই। তো এখান থেকে পেঁপে গাছটা কাইটা দিব। কাইটা দিলে হইব কি, আবার এখান থেকে কেটে নেব। তো এই যে এখানে হচ্ছে কাইটা দিলাম। তো এখান থেকে আবার গাছ হইব। এই যে পুকি নিয়ে নিছে অলরেডি, এই যে এখান থেকে এই যে পুকি নিয়ে ফেলাইছে। ওই দিক থেকে আবার গাছ হইব। আর এই যে বেগুন গাছেও পুকি নিতেছে, এটা পুরান গাছ, এই পুকি নিয়ে গাছ হয়ে যাইব। আর এই যে মরিচ গাছগুলো এভাবে কাইটে দিচ্ছি। তারপর হচ্ছে বাহিরে বড়ই গাছটাও কাইটে দিচ্ছি। বড়ই গাছগুলো এইভাবে কাইটে দিলে হয় কি, যেখানে পুকি নিয়ে আবার পাতা হইব,
ওই ডালায় অনেক বড় বড় বড়ই হয়। তো এখন যাবো বাসার ভিতরে রান্না করি। চলেন যেয়ে দেখি বাসায় কি রান্না করা যায়। তো আইসা বললাম ভিতরে। তো আজকে রান্না করব চিকেন। তো এখানে কোয়ার্টার যে লেগ পিসগুলো আছে এগুলো নিয়ে নিচ্ছি। তো এগুলোকে কাটে নেব, তারপর রান্না করব। যে রান্না করতেছি মূলা দিয়ে, কাজকির যে শুটকি আছে, তো শুটকি দিয়ে মূলা তরকারি রান্না করতেছি আজকে। তো এটাকে কষে নিব আর একটু। আর চিকেনের জন্য এখানে পেঁয়াজ বসাই দিলাম, পেঁয়াজটা ভাইজে নিব। তো এদিকে হয়ে গেছে আজকে শুটকি রান্না করা শেষ। মূলা দিয়ে ভাজির মতো করে রান্না করলাম। আর একটু পাশে হচ্ছে চিকেনের জন্য সবসময় মশলা কষাই নিলাম। চিকেন আর এই তো রান্না করা শেষ। তো এখানে নিয়েও নিছি, জিহাদকে খাওয়াবো। এখন একটু খাওয়াই আবার জিহাদকে মসজিদে পাঠাবো, নিয়ে দিয়ে আসবো। চলো চলো চলো। আচ্ছা চলো। আর এই তো রান্না বান্নাও করলাম, খাওয়া দাওয়া করে এখন 2টা বাজে। যাইতেছি বাচ্চাদেরকে মসজিদে দিতে। তো 3টা আবার ছুটি হইব, 3টা আবার যা নিয়ে আসবো। এটাই হচ্ছে মাদের ডিউটি, বাচ্চাদের টেক কেয়ার করা। ও আজকে তো জিহাদ পানি নেও নাই, সাফা পানি আনছো? ও আজকে দুজনে বলছো পানি তৃষ্ণা লাগলে কি খাইবে। আচ্ছা থাক চলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।